আল্লাহ রাসূল জামাদা আমি জানি আপনার আপনি ঘোড়া বড়টা পছন্দ করেন, আপনি ঘোড়া বড়টা ভালোবাসেন। আল্লাহ রাসূল জামানা এই ঘোড়াটাকে আপনি কিনবেন। হাজরতে শেরে খোদা হুজুর জানিয়ে নেন, আমি যে ঘোড়া কিনবো ঘোড়া আমার পছন্দ ঠিকই কথা, আমি যে ঘোড়াটা কিনবো আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। ও রাসূল জামানা আমি আপনাকে চিনি, আপনি আল্লাহ নবী জামানা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে পরে দিয়ে দেবেন। আপনি তো নবীর জামাই, আপনাকে কে নাই চেনে? হুজুর এই সুযোগ হাতছাড়া হলে আর পাবেন, এত ভালো ঘোড়া পাবেন না। সুন্দর ঘোড়া শেরে খোদা হুজুর কত দাম? কত? 60 দিরহাম। হুজুর কিনে দিলে কোন বর্ণনা 40 দিরহাম আছে, কোন বর্ণনা 120 দিরহাম এসেছে। কিনে নিলে টুকটুক করে যায়, আবার কে সামনে দাঁড়িয়ে হুজুর এত সুন্দর ঘোড়া মদিনা শরীফ আমি কোনোদিন দেখিনি, বিক্রি করবেন হুজুর? বলুন না সুবহানাল্লাহ, এটা বিক্রি করবে? আমার পছন্দ হয়েছে। পানি হচ্ছে বলতে একটু ভেতরে চলে আসেন না, ভিজবেন না, যদি জায়গা নয় এদিকে চলে আসেন, জায়গা আছে, আল্লাহর হুকুম। পানি হচ্ছে, চলে আসেন। হুজুর আমি জানি আপনি বিক্রি করবেন এটা। শেরে খোদা হুজুরকে বলছেন, হুজুর আমার কাছে বেশি টাকা নাই। হুজুর যদি বলে 100 দিরহাম, কোন বর্ণনা 160 দিরহাম, যদি এটা নিয়ে খুশি হন আমাকে যদি দিতেন, আমি জানি এর দাম অনেক, তবে আমার কাছে এটাই আছে। শেরে খোদা হুজুর ঘোড়াটা দিয়ে ওই 100 দিরহাম নিয়ে কিছুটা হেঁটে গিয়েছেন, সেই প্রথমের ব্যক্তি আবার দাঁড়িয়ে হুজুর ঘোড়াটা বিক্রি করে দিলেন, হুজুর আমার টাকাটা দেন। উনি ওনার 40 দিরহাম বা 60 দিরহাম বা 120 দিরহাম ফেরত দিয়ে দিলেন। নবী পাকের দরবারে যখন গিয়েছে, নবী পাক বলেছে, আলী রাদিয়াল্লাহু আনহু তুমি জানো কার থেকে ঘোড়া কিনে কাকে বিক্রি করেছো? জি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেছিলেন তুমি যার থেকে ঘোড়া কিনেছো উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যাকে বেচেছো উনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর রাস্তায় ওই গরীবকে 6 দিরহাম দান করে দিলে, আল্লাহ তো খুশি হয়েছে, আল্লাহ পাক তোমাকে এত লাভ দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত ভালোবাসতেন। ওনারা দুজন বিমারে পড়ে গেল, অসুস্থতা, দুজনে অসুস্থ হয়ে গেল। শেরে খোদা হুজুর আমার নবী দরবারে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার হাসান হোসেন একটু বিমার হয়ে গেছে, একটু দোয়া করে দেন ওদের জন্য। আমার নবী বললেন যাও আল্লাহ ওদের সুস্থ করেন, তবে 3 দিন 3টে রোজা রেখো, 3টে রোজা রেখো। বাড়ি চলে গেলেন। নবী পাকের মেয়ে বললেন আব্বা কি বললেন? আব্বা বলেছেন 3টে রোজা রাখতে। দুজনেই চিন্তিত, কেন? সাহারিরও কিছু নাই, ইফতারিরও কিছু নাই, এত করুণ অবস্থায় সংসার চালিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাকের দরবারে ইমাম হাসান হোসেনকে পাঠিয়েছিলেন, নানাজানকে গিয়ে বলো আমার একটা কাজের লোক দরকার। কোন বর্ণনা এসেছে উনি নিজেই এসেছিলেন। আব্বা এই কাজ করে হাতে ফোঁসা হয়ে গেছে, আপনার বাড়িতে তো অনেক ইয়ামান থেকে কাজের লোক এসেছে, যদি একজন আমাকে দিতে। নবী বলেছিলেন মা স্বামীর সংসারে নিজে খাটো, একটা কাজের লোকের আশা করো না। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে, তাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আমার আপনার। যদি তাদের জীবনী পড়ে বুকটা ফেটে যাবে আমার আপনার। কি কষ্টের জীবন তাদের। একটা খাজুরকে 4 ভাগ করে 4 জন খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাতে আলহামদুলিল্লাহ। আমার পেট ভরে খাবার আল্লাহ মিলে, তা আলহামদুলিল্লাহ জামানে নাই। কত ভালো মন্দ খেয়েছি, শুকরিয়া নাই। দাদুজান হুজুর একটা ওয়াজ শুনেছিলাম, বাবা সব পাতে পাতে খাবার চলে গেল, কোথায় বিসমিল্লাহ, কোথায় কিছু নাই, তাড়াতাড়ি খেয়ে নিয়ে না আলহামদুলিল্লাহ কিছু নাই, হাত দিয়ে চলে গেল। ছোট হুজুরকে ওয়াজ ক্যাসেট একবার শুনেছেন, ছোটবেলায় মনে আছে আমার। বাবা আল্লাহ এত রিজিক মিলিয়েছে, আল্লাহ শুকরিয়া না, সত্যি তো আমাদের নাই।
পাঁচবারের একবার মনে পড়লে কেউ যদি পাশে বলে আলহামদুলিল্লাহ, ওই তখন বলে শুকর আলহামদুলিল্লাহ। বাচ্চাদের ঠিক শিখায় শুকরিয়া বলো, আলহামদুলিল্লাহ বলো, বড়রা বলতে ভুলে যায়। কেন বলেন তো? আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা এখন অন্তরে তৈরি হয়নি। যদি তৈরি হতো সব সময় জবান থেকে খালি তাসবিহ বার হতো, তানাদের গুণগান বার হতো। বলুন সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। হযরত শেখ খুদা ইমাম হয়ে গেলেন হযরত হাসান হোসেনের বিমান। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন, দুয়ারে দুয়ারে চলে গেলেন। ও মদিনা শরীফের মানুষরা, আল্লাহ রাসূলের সাহাবারা, আমি আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেন। আমার হাসান হোসেনের বিমান, আমার হাসান হোসেনের বিমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে রোজা রাখতে বলেন। আমি আলী, আমার বাড়িতে কিছু নয়, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হয়ে কিছু নয়, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটাকে করে আমি কিছু টাকা পাবো, যেই টাকাটা নিয়ে মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে নিয়ে যাবো। কোনো বর্ণনায় পাওয়া যায় ও মদিনা শরীফের মানুষরা, আল্লাহ রাসূলের সাহাবারা, আমি আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান, আমার হোসেনের বিমান। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেন। আমি আলী, আমার ঘরে কিচ্ছু নয়, আমি আলী, আমার বাড়িতে কিচ্ছু নয়, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? অন্য বর্ণনায় পাওয়া যায় খাইবারের সামর নামক ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়ে কিছু কিনে বাড়িতে গেলে প্রথম দিন সারি খানা করে আপনাদের সময় হয়ে গেল, আফতারিটা নিয়ে বসে গেলে বাইরে কে জানো দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূলের জামানা, আল্লাহ রাসূলের সাহাবী ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন মিসকিন, আজ কদিন না খাওয়া না দাওয়া, মদিনা শরীফে বাড়ি বাড়ি গিয়েছি, কোথায় কিছু না পেয়ে আপনার দুয়ারে দাঁড়িয়েছি, আপনার বাড়িতে এসেছি। আপনি কি আমাকে কিছু খাবার দেবেন? আপনি কি আমাকে কিছু খাদ্য দেবেন? আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। ও তোমাকে প্রথম দিন আফতার খানা হযরত হাসান, হযরত হোসেন তুলে নিয়ে গিয়ে মিসকিনকে দিয়ে দিয়ে শুধু আফতার করে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দ্বিতীয় দিন রোজা রাখলেন, দ্বিতীয় দিন সারি খানা করলেন। আফতারের সময় হয়ে গেল, আফতারের টানে বসে গেলেন, কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম, ও রাসূলের জামানা, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন এতিম, বাবারা মারা, আজ কদিন না খাওয়া না দাওয়া, আজ কদিন না খাওয়া না দাওয়া, মদিনা শরীফের বাড়ি বাড়িতে গিয়েছি, কোথায় কিছু না পেয়ে আপনার দুয়ারে এসেছি, আপনার দরবারে এসেছি। আল্লাহ রাসূলের জামাতা, আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার পাইলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আফতার খানা এতিমের কাছে দিয়ে শুধু পানিতে আফতার করেছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জওয়ান, তৃতীয় দিন রোজা রেখে সারি করে আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেন। তৃতীয় দিন আফতারের সময় হয়ে গেল, আফতারিটা নিয়ে বসে গেলেন, কে যেন দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের জামানা, আমি একজন গোলাম, আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসেছি, আপনার দরবারে এসেছি। আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসেছি। হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তৃতীয় দিন আফতার খানা করে গোলামের কাছে দিয়ে শুধু পানিতে আফতার করেছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।
জনকে দিয়েছেন, মিসকিন, ইতিম আর গোলাম। এই 3 দিন পর আল্লাহ ইমাম হাসান হোসেনকে সুস্থ করলে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে মোলাকাতের জন্য যাচ্ছেন। মাঝে মাঝে নবী দুজনকে রাত্রিরে নিজের কাজে রেখে দিতেন, বলুন সুবহানাল্লাহ। রাতে ওনারা খাবার জন্য উঠলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলতেন, মা তুমি থাকো, আমি এদের খাইয়ে দিই। ওনাদের খাবার ব্যবস্থা রাসূলুল্লাহ নিজেই করে দিতেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে যান, নবী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হাসছেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ দিয়ে দিলেন, এত খুশি হয়েছেন। কোরআন শরীফ 76 নম্বর সূরা, সূরা দাহর, সূরা আল ইনসান। আল্লাহ পাক বলেছেন, ওয়াইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মিসকিনকে, ইয়তীমকে, গোলামকে তারা খাদ্য খাইয়েছে। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? সেই ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সুস্থ করলেন। দ্বিতীয়বার আবার বীজ দিয়া হলো যাহা, আবার নবী পাকের রওদার কাছে গিয়ে কাঁদলেন। আহা, আল্লাহ পাক ওনাকে সুস্থ করলেন। তৃতীয়বার জাহারটা তো কঠিন ছিল, কিতাব এসেছে উনি বলছেন, আমার যেন মনে হয় শরীরের পেটের নাড়ি ভুঁড়িগুলি সব টুকরো টুকরো হয়ে গেছে। আহা, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে মদফুন করা হবে দাফন আল্লাহর নবীর পাশে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি মত দিয়ে দিলেন, রায় দিলেন, দাও কোনে দাও, নবীর নওয়াজ আর রাসূলের ভালোবাসা। কিন্তু উমাইয়া এই খেলাফতে ওরা দিতে দিল না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অশান্তিতে জড়ালেন না, ওনাকে নিয়ে গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে দাফন করে দিলেন। রয়ে গেলেন ইমামে হাসান, চলে গেলেন, রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মদিনা শরীফে আছেন, এত মুনাফিকের অত্যাচার বেড়ে গেল, উনি মদিনা শরীফে থাকাটাকে নিরাপদ মনে করলেন না। উনি ভাবলেন, আমি যদি মদিনায় থাকি, মদিনা শরীফের জমিন রক্তাক্ত হয়ে যাবে। উনি মদিনা শরীফের ইজ্জত রাখার জন্য থাকলেন না, মক্কা শরীফে চলে যাবেন। এই যাবার আগে আমার নবীর রওজার পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। আহা, হাজিরা ফিরছেন, ফেরা শুরু হয়ে গেছে। এখানে যদি কেউ থাকে জিজ্ঞাসা করে, হজ করেছেন এই বছর, না হলে আগে, বা উমরা করেছেন, এই 8 দিন নবী পাকের দরবারে থাকা হয়। 50-40 ওয়াক্ত নামাজ নববী শরীফের ভিতরে বাইরে, কখন আল্লাহর নবী রওজা শরীফকে সামনে রেখে নামাজ। আহা, কখন রিয়াজুল জান্নাত, আপনি রিয়াজুল জান্নাতে ঢুকে গিয়ে পুরো মাদারের রওজা শরীফের ওই প্রাচীরের গায়ে, ওখান থেকে নবী পাকের রওজায় আকদাসটা 3 হাত দূরে। ওখানে দাঁড়িয়ে ভাববেন, আমি আল্লাহর নবীর থেকে 3 হাত দূরে আছি। যে নবীকে আল্লাহ দিন দুনিয়ার বাদশা করেছেন, আল্লাহ আমাকে সেই নবীর এত কাছে জায়গা করে দিয়েছে। আহা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে ওই জায়গায় যাওয়ার তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। রিয়াজুল জান্নাতে আপনি গেলে আপনার অন্তরের হালি আলাদা হয়ে যাবে। এত কাছ থেকে আমার নবী, আহা, এত কাছে আমি রাসূলুল্লাহ। সরকারে দো আলম যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন, ওইখানে যখন আপনি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন, মনে মনে হবে আল্লাহ এইখানটায় দাঁড়িয়ে দিনে দুনিয়া বাদশা নামাজ পড়িয়েছে, ওইখানটা আল্লাহ আপনি আমাকে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ নবী পাক যেখানে কদম শরীফ রাখতেন, ওইখানটা আমার সেজদার গিয়ে শের মোবারক ঠেকছে নবী পাকের কদম শরীফের কাছে। আহা, বলুন না সুবহানাল্লাহ। অন্তরের হালই আলাদা। এই 8 দিন যদি মদিনা শরীফে থাকলে ফিরার সময় হাজীদের বুক ফেটে যায়। যত দূর থেকে সবুজ গম্বুজ দেখে, হাজিরা চতুর্দিকে ঘুরে আর দেখে আর কাঁদে, আল্লাহ এই যে চলে যায়, আবার যে নবীর কাছে কবে আসি। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, শেষ বিদায় যখন সালামটা দেয়া হয় নবীর দরবারে, হুজুর এটা যেন আমার জীবনের শেষ সালাম না হয়ে যায়। আল্লাহ যেন আবার আমাকে আপনার বা ওদের কাছে দাঁড়াবার একটু সুযোগ করে দেয়। হুজুর, আবার যেন আমি আপনার কাছে আসতে পারি। সবুজ গম্বুজটা দেখলে হাজীদের বুক ফেটে যায়। আপনি মোবাইলে দেখলে যদি আপনার চোখে পানি চলে আসে, ওখানে গিয়ে আল্লাহ রাসূলের রওজা শরীফ আপনি দেখবেন। আহা,
মোবাইলে দেখলে যদি আপনি রাসূলুল্লাহ রাউদা শরীফ আপনার বুক ফেটে যায়, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউদা শরীফের কাছে গিয়ে দাঁড়ালে আপনার হালটা কি তৈরি হবে? 8 দিন থাকলে যদি এই হয় যে ইমামে হুসাইনকে নবী জবান চুষিয়ে বড় করেছেন, সেই ইমামে হুসাইন নবীর রাউদার কাছে দাঁড়িয়ে গেলেন, নানা জান আমি আপনার হুসাইন। নানা জান যে হুসাইনকে আপনি বুকে জড়িয়ে আদর করতেন, সেই হুসাইন আজকে আপনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে। নানা জান মদিনা শরীফ এত মুনাফিক বেড়ে গেছে, আপনার আওলাদ এরা আর মদিনায় থাকতে দিল না। নানা জান আপনার মদিনা থেকে যেতে যে বড় কষ্ট, নানা জান মনটা চায় আপনার মদিনাতেই থাকি। নানা জান আপনার মদিনা শরীফ থেকে আমার কদম আর ওঠে না ইয়া রাসূলুল্লাহ। নানা জান মুনাফিক এত বেড়ে গিয়েছে, আপনার আওলাদকে এরা আপনার মদিনায় থাকতে দিচ্ছে না। নানা জান আমি হুসাইন চলে যাচ্ছে, তবে নানা জান আপনার মদিনা শরীফ যেতে হুসেনের বড় কষ্ট হয়। আপনার মদিনা শরীফ থেকে আমার কদমটা উঠছে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে সালাম পেশ করলেন, করে কাফেলা নিয়ে উনি মক্কা শরীফে যাচ্ছেন। আবার বারে বারে নবী পাকের রওজা শরীফের দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। নানা জান আপনার মদিনা শরীফ ছেড়ে যেতে বড় কষ্ট। নানা জান উনি মক্কা শরীফে চলে গেলেন, মক্কা শরীফে থাকছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ইমাম, জান্নাতের যুবকদের সরদার, মক্কা শরীফে ওনার কাছে কারবালা জমিন থেকে, কুফা জমিন থেকে চিঠি আসা শুরু হয়ে গেল। 150 খানা চিঠি এসেছিল। আহা আমাদের ইমামের কাছে 150 চিঠি। আমাদের ইমাম একটা চিঠিতে উত্তর দিচ্ছেন না। একটা চিঠির মধ্যে লিখেছে, হুজুর আপনি যদি না আসেন কিয়ামতে আপনার নানার সামনে আল্লাহ পাকের দরবারে আপনার বিরুদ্ধে বিচার দেব। আহা ওই চিঠিটা নিয়ে সাহাবাদের দেখাচ্ছে, এবার তো যেতে দাও আমাকে। সাহাবাদের একটাই কথা, আপনাদের যাওয়া হবে না, আপনার যাওয়া হবে না। আপনার প্রতিনিধি একটা ঠিক করে দেন, আগে তিনি যান, তিনি বললে আপনি। মুসলিম বিন ওয়াকিলকে যখন চিঠি পাঠিয়ে ওই চিঠিটাও সাহাবাদের দেখাচ্ছে। সাহাবারা ঝরঝর করে কাঁদছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে এসে বললেন, এই নবী পাকের আওলাদ, নবীর নওয়াসা, আপনি যদি নবীর আওলাদ না হতেন আপনার মাথার চুলটাকে আমি মুঠো করে ধরে রেখে দিতাম। যদি আপনি নবীর আওলাদ না হতেন, আহা কিন্তু আপনি যে নবীর আওলাদ, এই বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। আমার নবী বলেছেন, আমার নবী বলে আহলে বাইতিকা সাফিনাতুন নূহ, আমার খানদান হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাই। বলুন না সুবহানাল্লাহ। ফামান রাগিবা ফাহুয়া নাজা, যে কিস্তিতে উঠে পড়লো সে নাজাত পেয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ। ফামান তাকাল্লাফা হালাকা, আর যে আমার আহলে বাইতকে ছেড়ে দিল সে ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। এই হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি যদি নবীর আওলাদ না হতে আপনার মাথা চুলটাকে আমি মুঠো করে ধরে টেনে রেখে দিতাম, কিন্তু আপনি নবীর আওলাদ, এই বেয়াদবি আমি আপনার সাথে করতে পারবো না। 72 জন কাফেলা নিয়ে হুজুর পার হয়ে গেলেন কারবালা, কুফা জমিনে যাবেন। 800 মাইল রাস্তা 1 মাস হেঁটেছিলেন নবীর আওলাদ। আহা যেদিন কুফায় যাবেন তার আগে কারবালা জমিনে 3 বার রাস্তা ভুল হয়েছিল। হুজুর বলেছেন আজকে রয়ে যাও, ফজরের পরে লোককে জিজ্ঞাসা করে কুফার রাস্তা জেনে নেব। ফুরাত নদীতে ওযু করে নামাজ পড়লে ফজর পরিষ্কার হতে লোককে জিজ্ঞাসা, জায়গাটার নাম, লোক উত্তর দিল কারবালা। উনি বললেন যাওয়া যাবে না। নানা জান আমাকে বলে দিয়েছেন, নওয়াসা আপনি যেখানে শহীদ হবেন জায়গাটার নাম হলো কারবালা, এই সেই কারবালা। কিতাব এসেছে এই কারবালায় যখন হুজুরদের খিমাত তাবুর ফুটো পোদা হচ্ছিল, কাঁচা রক্ত উঠছিল কারবালা জমিন থেকে। হুজুর কাঁচা রক্ত ভয় খেও না, এই সেই কারবালা। আগামী দিন এই জমিন আমরা কাতারে কাতারে শহীদ হয়ে যাব। সেই ইমামে হুসাইন ভালোবাসায় এসেছেন, আহলে বাইতের মুহাব্বত, সাহাবাদের মুহাব্বত। ইমামে হুসাইন হুজুরের সাথে কিন্তু সাহাবারাও ছিলেন, আওলাদরাও ছিলেন। কিন্তু
তাদের ভালোবাসা এসেছে সেই মহব্বতের জায়গায় মজবুত। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তানাদের রাস্তায় তানাদের দেখানো পথে আল্লাহ আমাদের চলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদের করে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করে নেন, আহলে বাইতের গোলাম হিসাবে কবুল করে নেন। সকলে বলুন আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ली अला मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালায় দাঁড়িয়ে বলে, এই কুফার মানুষ, আমি কিন্তু তোমাদের কাছে আসিনি, চিঠিতে কিন্তু আমাকে ডেকে এনেছো। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার নববী শরীফে এলে ওয়াজ করতেন। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, একজন কুফার লোক এসে, আপনার একজন ইরাকের লোক এসে হুজুরকে বলে, হুজুর মশার রক্ত যদি কাপড়ে লাগে তার হুকুমটা কি? আহা, উনি বলেন তোমার বাড়ি কোথা? বলল ইরাক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন, এই দেখো ইরাকের লোককে দেখো, কাপড়ে যদি মশার রক্ত লাগে তার হুকুম জিজ্ঞাসা করছে আমার কাছে। ওরাই তো আমার নবীর নওয়াসাকে শহীদ করে দিয়েছে। যারা আমার নবীর নওয়াসাকে শহীদ করেছে তারা জিজ্ঞাসা করছে কাপড়ে মশার রক্ত লাগলে হুকুমটা কি? আমার ইমাম হোসেন, এক কুফার মানুষ, আমি কিন্তু আসিনি, তোমরা আমাকে ডেকে এনেছো। মুঝে কো ফবালো মুসাফির ন সমঝো मेरे आया नहीं हो बुलाया गया हो, मेरे आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मेरे रोया नहीं हो रुलाया गया हो, मेरे रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसे है मेज़बानी, 72 प्यासों के कहे बंदे पानी। खुदा जाने कैसे है मेज़बानी, 72 प्यासों के कहे बंदे पानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मेरे आया नहीं हो बुलाया गया हो। झुकाता तो सर बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला
शहादत के मंजिल के पाया मैंने, शहादत के मंजिल के पाया मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, ভালো সাইয়েদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের শির মুবারক দামেস্কের গোডাউনের মধ্যে রেখে দিয়েছেন। ইয়াজিদ পাপিষ্ট নালায়েক জাহান্নামী ইয়াজিদ দামেস্কের গোডাউনের মধ্যে রেখে দিয়েছিল। 3 দিন পরে সুলাইমান বিন আব্দুল মালিক নামে একজন রাতের অন্ধকারে ওটা বার করে বন্ধুদের নিয়ে গিয়ে লুকিয়ে সুন্দর করে ধুয়ে দিবাজ দামি মূল্যবান কাপড় দিয়ে জড়িয়ে লুকিয়ে লুকিয়ে জানাজা পরে দাফন করেছে। কিতাবে এসে পরবর্তী সময়ে ওনার শির মুবারক ওখান থেকে মিশরে চলে গেল। মিশরে বর্তমান হুজুরের শির মুবারকটা দাফন আছে। ওখানে মসজিদ আছে, মসজিদ ইমাম হুসাইন বলে। মিশরে মসজিদে ইমাম হুসাইন বলে মসজিদ, ওইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের শির মুবারকটাকে দাফন আছে। সেই আহলে বায়াতের ভালোবাসায় এসে বসেছেন, তানাদের মহাব্বতের উপর যারা জীবন কাটিয়েছেন তানাদের দিকে শিক্ষা নেন।